বন্ধুরা, আমরা যে প্রত্যহ খাবার খাই, বিশেষ করে লাঞ্চ ডিনার, সবজিতে আলুবিহীন এটা ভাবা যায় না। বিভিন্ন ভাবে আমরা প্রত্যেক দিন আমাদের খাদ্য তালিকাতে রান্নার সময় তরকারি হিসাবে কিছুটা আলু আমাদের থাকে। এই যে বিভিন্ন রেসিপিতে আমরা আলু খাচ্ছি, পটাটো, এর কি কি উপকারিতা জানেন? বিশেষ বিশেষ 15টি উপকারিতা আজকের ভিডিওতে আলোচনা করব। 15 হেলথ বেনিফিটস অফ পটাটো, যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। অনেকে সুগারের ভয়ে আলু খেতে চায় না, আবার যারা ওয়েট লস করবেন, আলু খেলে ওজন বেড়ে যাবে, তাই আলু বেছে বেছে খান। এগুলি কি ঠিক? এগুলির পিছনে বিজ্ঞান কি রয়েছে, এক এক করে আলোচনা করা যাক। আমি যে আলু নিয়ে আলোচনা করব, এটা আমরা সচরাচর বাড়িতে সবজি হিসাবে ভেজিটেবল আকারে যে আলু তরকারি করে রান্না করে খাই, সে বিষয়ে আলোচনা করব। আলু বিভিন্ন ধরনের আছে, যেমন সুইট পটাটো, পার্পল পটাটো, যেটা রাঙা আলু বলা হয়, মিষ্টি আলু। এটার উপকারিতা একই রকম, কিন্তু ইনগ্রেডিয়েন্টস গুলো, নিউট্রিশন ভ্যালু আমরা যে আলু খাচ্ছি তার থেকে কিছুটা বেশি। ইয়েলো পটাটো, হোয়াইট পটাটো আমরা সবজিতে রান্না করে খাচ্ছি। এটা এক বিশেষ ধরনের ভেজিটেবল, স্টার্চি ভেজিটেবল। তার এই বিশেষ বিশেষ গুণাগুণ রয়েছে এই আলুর। এখন আমাদের জানতে হবে আলু আমরা কি রেসিপিতে রান্না করছি। আমরা তরকারিতে যেভাবে খাচ্ছি, রান্না করছি, কিংবা আলু পোড়া খাচ্ছি, আলু সিদ্ধ খাচ্ছি, এগুলোর উপকারিতা নিয়েই আমি তুলে ধরবো। যেটা পটাটো ফ্রাই, পটাটো চিপস, ওখানে ক্যালোরি অনেক বেশি, উপকারিতা কম, নিউট্রিশন ভ্যালু কমে যাচ্ছে, ওটা কেন খাবেন না, ওটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে। পটাটো আলু কি কি উপকার করে, সেই 15টি বিশেষ উপকারিতা এখন আলোচনা করব। প্রথমে যেটি আলোচনা করব, যা জানলে সত্যি অবাক হবেন, পটাটো কন্ট্রোল আওয়ার ব্লাড সুগার লেভেল। পটাটো আলু আমাদের সুগার লেভেল কন্ট্রোল করে। এটা কেমন? তাহলে কি ডায়াবেটিস রোগী আলু খেতে পারবে? এ বিষয়ে আপনার পার্সোনাল ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। আলু, পটাটো এর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, সুগার রোগীরা খাবেন কিনা এ নিয়ে আলাদা ভিডিও রয়েছে, ওখানে বিজ্ঞানটা আলোচনা করা হয়েছে। এই পয়েন্টে শুধু আমি বলবো, সুগার কন্ট্রোল করে মানে কি, আলুর মধ্যে রেসিস্ট্যান্ট স্টার্চ রয়েছে। এই রেসিস্ট্যান্ট স্টার্চ তালিকাভুক্ত খাবারগুলি কি কি রয়েছে, যেটা আমাদের বডির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, এটি আলাদা একটি ভিডিও রয়েছে। আলু কার্বোহাইড্রেট জাতীয়, ওখান থেকে যে স্টার্চ পাচ্ছি, রেসিস্ট্যান্ট স্টার্চ। আর এই রেসিস্ট্যান্ট স্টার্চ রিডিউস আওয়ার ইনসুলিন রেজিস্ট্যান্স, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমিয়ে দেয় বলে আমাদের সুগার লেভেলকে কন্ট্রোল করে। তাই যাদের সুগার হয়নি, ডায়াবেটিস মুক্ত, এখনো ডায়াবেটিস রোগ আপনাকে আক্রান্ত করেনি, আপনি নিশ্চিন্তে আলু খেতে থাকেন। আলু খেলে যে সুগার বেড়ে যাবে, এই ধারণা ভুল। 2 নম্বর ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, ওয়েট লসের ক্ষেত্রে খুবই হেল্প করে। ওয়েট ম্যানেজমেন্ট, যারা ওজন বাড়াবেন কিংবা ওজন কমাবেন, আপনারা নিশ্চিন্তে আলু খেতে পারেন। আলুর মধ্যে একটি প্রোটিন রয়েছে, প্রোটিনেজ ইনহিবিটর 2, PI2। এই PI2 প্রোটিন আমাদের সিসিকে হরমোন রিলিজ করে বডিতে। কলিসিস্টোকাইনিন সিসিকে হরমোন রিলিজ করে, যার ফলে আমাদের পেটটা ভরা রাখে, খাই খাই ভাবটা কমে যায়। একবার যদি আপনি আলু দিয়ে কোনো কিছু তরকারি খান, অনেকক্ষণ পেটটা ভরা রাখতে হেল্প করবে। তাই ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, মানে যারা ওজন কমাবেন কিংবা ওজন বাড়াবেন, এক্সপার্ট কোচের গাইডে আপনার খাদ্য তালিকা সাজিয়ে নিয়ে ডায়েট চার্টে যদি পটাটো ব্যবহার করেন, আপনারা খুবই উপকার পাবেন। পটাটো আলু এর 3 নম্বর উপকারিতা হচ্ছে হার্ট হেলথ। আমাদের হার্ট ভালো রাখতে খুবই হেল্প করে। প্ল্যান্ট কম্পাউন্ড পলিফেনল ক্লোরোজেনিক অ্যাসিড রয়েছে আলুর মধ্যে। তাছাড়া প্রচুর পটাশিয়াম রয়েছে, যেটা আমাদের হার্ট ভালো রাখতে খুবই হেল্প করে। আলুর 4 নম্বর উপকারিতা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে। আলুর মধ্যে থাকা পটাশিয়াম ভেসো ডাইলেটার হিসেবে কাজ করে, আমাদের আর্টারি ভেনগুলোকে ডাইলেট করে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হেল্প করে। 5 নম্বর হেলথ বেনিফিট, ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে। আলুর খোসাতে প্রচুর ফাইবার রয়েছে, আলুর মধ্যেও ফাইবার রয়েছে, যার ফলে মুখ থেকে পায়খানা দ্বার পর্যন্ত নালীটা পরিষ্কার রাখে। আমাদের নিউট্রিশন অ্যাবজর্পশনে খুবই হেল্প করে, কোষ্ঠকাঠিন্য হতে দেয় না। তাছাড়া আলুর মধ্যে থাকা রেসিস্ট্যান্ট স্টার্চ পুরোপুরি অ্যাবজর্ব হয়, এবং অ্যাবজর্ব হয়ে আমাদের ইন্টেস্টাইনে গিয়ে গাট ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে কাজ করে। আমরা যখন আলু খাচ্ছি, আমাদের ইন্টেস্টাইনের গাট ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে, সেগুলো খুব আনন্দ পায় এবং তাদের খাবার পেয়ে যায়, যার ফলে তারা বংশবৃদ্ধি করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে খুবই ভালো রাখে, হজমের খুবই ভালো হয়, হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। পটাটো আলু এর 6 নম্বর উপকারিতা হচ্ছে
অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেশন প্রতিরোধ করে। চোলিন একটি পদার্থ রয়েছে আলুর মধ্যে, যেটা আমাদের পেন রিলিভারের কাজ করে, বিশেষ করে আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, বিভিন্ন বাতের কষ্ট রিলিভ করতে খুবই হেল্প করে। তাই আলু, পটাটো আয়ুর্বেদিক সায়েন্সে বিভিন্ন ঔষধ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আলু গাছের যে পাতা সেটা ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ঔষধ তৈরিতে। কাঁচা আলু রস, পটাটো জুইস, ওটা ব্যবহার করা হচ্ছে বিভিন্নভাবে। পটাটো, আলু একে আয়ুর্বেদ সায়েন্সে মেডিসিন আকারে ব্যবহার করা হয়। পটাটো, আলু এর 7 নম্বর উপকারিতা অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি, আমাদের ক্যান্সার প্রতিরোধ করে। আলুর মধ্যে থাকা রেসিস্ট্যান্ট স্টার্চ, এটা আমাদের গাট ব্যাকটেরিয়াকে ভালো রাখার সঙ্গে সঙ্গে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়, যেটা আমাদের কোলনের ইনফ্লামেশনকে প্রতিরোধ করে, কোলন ক্যান্সার প্রতিরোধ করে। তাছাড়া আলুর মধ্যে থাকা ভিটামিন B6, যেটা ডিএনএ সিনথেসিসে খুবই কাজ দেয়। আলুর মধ্যে থাকা ভিটামিন সি এবং বিভিন্ন উদ্ভিজ্জ অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীর থেকে ফ্রি রেডিকেল গুলো দূর করে, যার ফলে বিভিন্ন ধরনের ক্যান্সারকে প্রোটেক্ট করে। কোলন ক্যান্সার প্রোটেক্ট করে। কারো যদি ক্যান্সার হয়ে যায়, তরকারিতে আলু খেলে ক্যান্সার সেলের গ্রোথটাকে প্রিভেন্ট করে, যার ফলে ক্যান্সার রোগীদের খাদ্য তালিকাতে পটাটো একটি খুবই সুপথ্য। পটাটো, আলু এর 8 নম্বর হেলথ বেনিফিট হচ্ছে বোন এন্ড জয়েন্ট হেলথ। ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, বিভিন্ন ধরনের মিনারেল থাকার জন্য আমাদের হাড় মজবুত করে, বোন স্ট্রং করে। শুধু তাই নয়, আয়রন এবং জিঙ্ক ন্যাচারালি কোলাজেন প্রোডাকশন করে আমাদের কার্টিলেজ গুলোকে ভালো রাখে। কোলাজেন একটা প্রোটিন, আমাদের জয়েন্টের কার্টিলেজ গুলোকে ভালো রাখার জন্য আমাদের বিভিন্ন যে বাতের কষ্ট সেগুলো থেকে আমরা খুবই উপকার পাই। 9 নম্বর হেলথ বেনিফিট বলা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। ভিটামিন B6 রয়েছে ব্রেন এবং নার্ভাস সিস্টেমের জন্য, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্য খুবই সুপথ্য। হেলদি নার্ভাস সিস্টেম অ্যান্ড ব্যালেন্স মুড, আমাদের মুড ভালো রাখতে খুবই হেল্প করে। সিরোটোনিন, ডোপামাইন, হ্যাপি হরমোন সিক্রেশনে হেল্প করে। তাছাড়া পটাটো, আলু আমাদের অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশনে হেল্প করে, যে অ্যাড্রিনালিন হরমোন আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য খুবই উপকারে লাগে। তাছাড়া এই অ্যাড্রিনালিন হরমোন আমাদের GABA, গাবা সিক্রেশনে হেল্প করে। গামা অ্যামিনো বিউটিরিক অ্যাসিড, GABA গামা অ্যামিনো বিউটিরিক অ্যাসিড, যেটা একটি নিউরো ট্রান্সমিটার, আমাদের ওয়েলবিং থাকতে, হ্যাপি থাকতে হেল্প করে। আলু, পটাটো 10 নম্বর উপকারিতা হচ্ছে মেটাবলিজমে হেল্প করে। আলুর মধ্যে থাকা ভিটামিন B6 আমাদের কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজ, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড, যার ফলে আমাদের এনার্জি বাড়াতে হেল্প করে। আলফা লিপোইক অ্যাসিড আমাদের এনার্জি বাড়ায়। 11 নম্বর উপকারিতা হচ্ছে স্কিন হেলথ। পটাটোর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ন্যাচারাল কোলাজেন প্রোটিন প্রস্তুত করে, যার ফলে আমাদের স্কিনের গ্লোনেস, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। পটাটো, আলু 12 নম্বর উপকারিতা হচ্ছে এর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ইমিউনিটি বুস্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 13 নম্বর উপকারিতা হচ্ছে ন্যাচারালি গ্লুটেন ফ্রি। অনেকের গ্লুটেন প্রোটিন ডাইজেস্ট হয় না, তাই রুটি কিংবা এই জাতীয় খাবার অনেকে হজম করতে পারেন না গ্লুটেন প্রোটিন থাকার জন্য। আলু ন্যাচারালি গ্লুটেন ফ্রি, তাই আপনি আপনার খাদ্য তালিকাতে সহজেই আলু খেতে পারবেন। তাই যাদের সিলিয়ারিক ডিজিজ রয়েছে, আপনারা যারা গ্লুটেন ফ্রি খাবার খুঁজছেন, আপনাদের জন্য পটাটো, আলু সুপথ্য। 14 নম্বর উপকারিতা হচ্ছে এক্সট্রিমলি ডেলিশিয়াস অ্যান্ড ভার্সেটাইল। খুবই সুস্বাদু এবং বিভিন্ন রেসিপিতে আমরা খেতে পারি। আলুর বহুমুখী রেসিপি রয়েছে, ভ্যারাইটিস রেসিপি আমরা খেতে পারি, যার ফলে বিভিন্নভাবে আলুর যে উপকারিতাগুলো রয়েছে আমরা বিভিন্ন রেসিপিতে আলু ব্যবহার করে আমাদের বিভিন্ন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি পূরণ করতে পারি। তাই 15 নম্বর উপকারিতা বলা হয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট, প্ল্যান্ট কম্পাউন্ড, ফ্লেভোনয়েড, ক্যারোটিনয়েড, ফেনোলিক অ্যাসিড, বিভিন্ন প্ল্যান্ট কম্পাউন্ডে ভরপুর। আর এগুলো আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের ফলে যে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, এগুলো বডি থেকে নির্গত করতে, বের করে দিতে হেল্প করে, যার ফলে পটাটো, আলু বিভিন্ন ক্রনিক ডিজিজ প্রিভেন্ট করে। টাইপ 2 ডায়াবেটিস, সার্টেন টাইপস অফ ক্যান্সার, হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার, এই ধরনের ক্রনিক ডিজিজ গুলোকে প্রিভেন্ট করে। তাই আমাদের খাদ্য তালিকাতে নিয়মিত পটাটো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে অন্য বন্ধুদের শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করবেন, অল বেলটি অন করবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।